খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রতিপক্ষ কোচ পিচারের দিকে একটি অস্বাভাবিক সংকেত করল। পিচার সেই ইঙ্গিত বুঝে নিল এবং পরের মুহূর্তেই বল সোজা জ্যাকির মাথার দিকে ছুটে এলো। বল লাগার আগেই সে পিছলে পড়ে গেল। মাঠে দাঁড়ানো সবাই বুঝলো এটি ইচ্ছাকৃত, কিন্তু কেউ কথা বলল না। এমনকি তার নিজের দলের কয়েকজনও নীরব থাকলো। পিচার আবার বল ছুড়ল এবং জ্যাকি আবার পড়ে গেল। প্রতিপক্ষ কোচ দূর থেকে তাকে অপমান করতে থাকলো আর জ্যাকি নিরুপায়ের মতো দাঁড়িয়ে রইল। তৃতীয় সাধারণ পিচে তার মনোযোগ ভেঙে গেল, ব্যাটের সুইং দুর্বল হলো আর বল উপরে উঠতে উঠতেই আউটফিল্ডার ধরে ফেলল। জ্যাকি আউট হলেও অপমান থামলো না এবং কোচ কথার মাঝে তার পরিবারকেও যুক্ত করলো। জ্যাকি কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার ভেতরের চাপা রাগ ধীরে ধীরে বাড়ছিল। সে ব্যাট শক্ত করে ধরল, যেন আরেকটু হলে প্রতিরোধ করবে। মাঠে উপস্থিত সবাই সেই মুহূর্তটা অনুভব করছিল, কিন্তু জ্যাকি শেষ পর্যন্ত নিজেকে থামিয়ে নিল এবং ঘুরে মাঠ ছেড়ে চলে গেল। হলওয়ের ভেতরে ঢুকেই সে ব্যাট ঘুরিয়ে নিজের জমে থাকা রাগটা ফেলে দিল। তার মন ভেঙে যাচ্ছিল এবং বাইরে গিয়ে প্রতিপক্ষ কোচের মুখোমুখি হতে চাইলেও দলের মালিক তাকে ধরে থামিয়ে দিলেন। মালিকের কথা খুব কম, কিন্তু তার চোখে ছিল স্পষ্ট নির্দেশ, জবাব মাঠেই দিতে হবে। জ্যাকি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে মাঠে ফিরে এলো। প্রতিপক্ষ কোচ তখনও অপমান করছিল, কিন্তু এবার জ্যাকি একবারের জন্য মাথা তুলল না। সে শুধু গলের দিকে তাকালো। পিচ আসতেই জ্যাকি ব্যাট ঘোরালো এবং একটি পরিষ্কার হিট করলো। বল দূরে গিয়ে পড়লো আর সে দ্রুত প্রথম বেসের দিকে দৌড়াতে লাগলো। স্ট্যান্ডে থাকা দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়লো। ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে তার দল শেষ পর্যন্ত জয় পেল। ম্যাচ শেষে যখন সাংবাদিকরা জ্যাকিকে ঘিরলো, প্রতিপক্ষ কোচ তখনও থামলো না এবং আবার তাকে অপমান করলো। দলের মালিক এবার আর সহ্য করলেন না। তিনি পুরো ঘটনাটি সংবাদপত্রে প্রকাশ করে দিলেন এবং অল্প সময়ের মধ্যেই কোচকে সবার সামনে ক্ষমা চাইতে হলো। হাত বাড়াতে কোচ ইতস্তত করছিল আর জ্যাকি সেটা বুঝে ব্যাট তুলে স্পর্শ এড়াতে ব্যাটের অপর প্রান্ত বাড়িয়ে দিল। সেই মুহূর্তে একটি সাদা কালো ছবি তোলা হলো, যা দীর্ঘ সময় ধরে আলোচিত হয়ে রইল। কয়েকদিন পর নতুন একটি ম্যাচ শুরু হলো। জ্যাকি পা রাখতেই কিছু দর্শক রূঢ় মন্তব্য করতে থাকলো। এক শিশু পর্যন্ত কটু কথা বলে উঠল। জ্যাকি কোনো প্রতিক্রিয়া দিল না এবং শান্তভাবে এগিয়ে চলল। তখন দলের ক্যাপ্টেন এসে তার কাঁধে হাত রাখলো, যেন নীরবে তাকে শক্তি দিচ্ছে। আর সেই একই শিশু যে একটু আগে চিৎকার করছিল, ধীরে ধীরে মাথা নিচু করে ফেললো। পরের অংশটা দেখার জন্য ভিডিওতে ডাবল ট্যাপ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।